الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে মানুষ উপকৃত হতে পারে এবং সত্য জানতে পারে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে তালাক। স্বামী স্ত্রীতে অমিল এবং সংসারে অশান্তি। তালাকের সংখ্যাটা আমাদের সমাজে দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। অনেক বেশি সংখ্যায় হচ্ছে তালাকটা। আর অনেক সংসারে স্বামী স্ত্রীর অবস্থা খুবই খারাপ। একজন আরেকজনের কথা শুনতে পারে না, একজনের সাথে আরেকজনের মিল মহব্বত নেই। তো এই প্রভাবগুলো সম্পূর্ণ কিন্তু বাচ্চাদের উপর পড়ে এবং বাচ্চারা অশান্তিতে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং পরিবারের সবাই এই মানসিক কষ্টটা ভোগ করে। এর কারণটা কি, কেন এরকম হচ্ছে? আসলে আমরা আমাদের শিক্ষিত সমাজ, আর এখন আমরা অধিকাংশ মানুষই বলা চলে যে শিক্ষিত। তো শিক্ষিত সমাজের মাঝে একটা ধারণা এবং একটা ভুল ধারণা, জিন বলতে কিছুই নাই বা জিন ভূত বলতে আসলে কিছুই নাই, এগুলো সব মিথ্যে কথা। শয়তানের অস্তিত্বকে আমরা অস্বীকার করি, জিনের অস্তিত্বটাকে আমরা অস্বীকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু জানিয়েছেন, জিন শয়তান সম্পর্কে সব কিছুই আমাদেরকে ব্যাখ্যা করেছেন, কোরআনে হাদিসে সব কিছু আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের এই প্রজন্ম, এই জেনারেশন জিন সম্পর্কে, জিন জাতি এবং শয়তান সম্পর্কে সম্পূর্ণ গাফেল। কারণ এটা নিয়ে তাদের তেমন কোনো পড়ালেখা নেই, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। ওরা এই জিন জাতি কি করতে পারে এবং কি ধরনের ক্ষতি আপনার করতে পারে, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। যেই কারণে জিন জাতি সহজেই তার কাজটা করে যাচ্ছে এবং আমরা বুঝতেও পারতেছি না যে কাজগুলো কিভাবে হচ্ছে, কেন আমাদের এত অশান্তি, কেন আমাদের পরিবারে এত বেশি, সমাজে এত তালাক হচ্ছে, কেন মেয়েদের ঠিক মতো সময় মতো বিয়ে হচ্ছে না, বিয়ে হইলেও কেন স্বামীর সাথে সে সংসার করতে পারতেছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কারো আসলে মাথা ব্যথা আছে, কিন্তু আমরা কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আর এই বিষয়টা একটা আধ্যাত্মিক বিষয়। যেহেতু জিন আমরা চোখে দেখি না, শয়তানকে আমরা চোখে দেখি না, তো শয়তান এবং জিন সম্পর্কে ধারণা নিতে হলে আমাদেরকে একটু কোরআন হাদিস নিয়ে পড়ালেখা করতে হবে। আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনে বলেছেন জিনের কথা, জাদুর কথা, কোরআনে অনেক জায়গা উল্লেখ আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা হাজারো বই পড়ি, 10টা বৎসর 15টা বৎসর জীবনের পড়ালেখা করে কাটিয়ে দেই, কিন্তু কখনো কোরআনের বাংলা অর্থটা আমরা পড়ে দেখি না, কোরআনের তাফসীরটা আমরা পড়ে দেখি না, হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ আমরা পড়ে দেখি না। এই না পড়ার কারণে আসলে আমরা জীবনের যে বাস্তবতা, জীবনের যে সত্য বিষয়গুলোকে আমরা উপলব্ধি করতে পারি না। কারণ আমাদের এই জীবনটাকে কিন্তু পরিচালনা করতে শয়তানের একটা হাত আছে। মানে আমাদের জীবনটাকে আমরা আমাদের মতো করে আমরা বাঁচতে পারি না, আমরা আমাদের মতো করে থাকতে পারি না। আমাদেরকে কিন্তু একজন আছে সার্বক্ষণিকভাবে, যারা আছে আমাদের ক্ষতি করার জন্য, আমাদেরকে ভুল পথে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা বুঝতে চাই। দুর্ভাগ্যজনকভাবে এই সত্যটাকে আমরা উপলব্ধি করতে পারি না এবং এই সত্য নিয়ে আমরা চিন্তা করি না। আজকে সমস্ত 90%
আমি বলবো যে 90% না 99% তালাক যা হচ্ছে সেখানে মানুষের কোনো দোষ নাই। এই সমস্ত হচ্ছে জিন শয়তানের কাজ। শয়তান জিনদেরকে উৎসাহিত করে খারাপ কাজ করতে, এবং জিন শয়তান শয়তানের কাজকে আঞ্জাম দেয়। জিন শয়তান শয়তানের কাজকে তড়িৎ করে দ্রুত গতিতে করার জন্য সে তার যা কিছু করা দরকার সে করে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা স্বামী স্ত্রীতে বিচ্ছেদ করাতে পারলে, এবং ওই জিনদেরকে উপহার দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয় তারা যখন একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করাতে পারে। আপনার সংসারে যত অশান্তি হচ্ছে, যত সমস্যা আপনাদের স্বামী স্ত্রীর মাঝে হচ্ছে, সব কিছু মনে রাখবেন স্বামী স্ত্রী দুইজনকে আমি বলতেছি, স্বামী স্ত্রী দুইজনই মাথায় রাখবেন যে আপনাদের পিছনে জিন শয়তান কাজ করতেছে। আপনাদের দুইজনের মাঝে একজন অথবা দুইজন, উভয়জনই আপনারা জিনে আক্রান্ত রোগী। আর জিনে আক্রান্ত রোগী হওয়ার কারণে আপনাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যায় এবং উত্তপ্ত, যে কোনো সময় আপনি যে কোনো খারাপ ভাষা ব্যবহার করতেছেন, খারাপ কাজ করতেছেন, স্ত্রীর কথা আপনার সহ্য হয় না, স্বামীর কথা আপনার সহ্য হয় না। এই বিষয়গুলো অহরহ আপনার সংসারে হচ্ছে, এবং বাচ্চাগুলোও আপনার অসুস্থ হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। কারো বাচ্চা হয়তো দেখা গেছে রাত্রে অনেক কান্না করতেছে, দিনে কান্না করতেছে, দুষ্টামি অতিরিক্ত করতেছে, অথবা শারীরিকভাবে সমস্যা হচ্ছে বাচ্চাদের। অনেক বাচ্চা অটিজম আছে, হ্যাঁ, এগুলো জিনের কারণে হয় অনেক সময়। তো এই যে বিষয়টা আপনারা এই না বোঝার কারণে, জ্ঞান না অর্জন করার কারণে, কোরআন এবং হাদিস না পড়ার কারণে আজকে এগুলো থেকে আমরা গাফেল। এবং অনেকে এই চিকিৎসাগুলো নেওয়াটাকে তাদের এক ধরনের, তারা এটাকে বিশ্বাস তো করেই না, আবার মনে করেন হেয়ালিপনা করে। হ্যাঁ, অনেকে এটাকে গুরুত্ব দিতে চায় না, অনেকে না, আমি বলবো যে অধিকাংশ মানুষই এটাকে গুরুত্ব দিতে চায় না। অধিকাংশ মানুষই জিন এবং জাদু সম্পর্কে ধারণা রাখে না, এবং এটাতে বিশ্বাস করে না। এই চিকিৎসাটাকেও তারা বিশ্বাস করে না, যে কারণে তারা এই আক্রমণের শিকারটা বেশি হচ্ছে এবং তাদের সংসারে অশান্তিও হচ্ছে। আর এই জিন শয়তান সবাইকে আক্রমণ করতে পারে। আমাদের একটা ভুল ধারণা আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে বা আপনার এই সবসময় ঠিকমতো আমল করলে আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনার পরিবারকে আক্রমণ করতে পারবে না। বিষয়টা কিন্তু এরকম না। যদি আল্লাহ তাআলা আপনাকে সেফটি না দেয়, যদি আল্লাহ তাআলা আপনার নিরাপত্তা প্রদান না করে, তবে আপনি কোনোভাবে জিন শয়তান থেকে নিরাপদ না। এবং সার্বক্ষণিক আপনাকে জিন শয়তানের সাথে একটা যুদ্ধে লিপ্ত থাকতে হয়। আমরা কি সেই পরিস্থিতিতে থাকি? আমরা কি সেই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারি যে আমাদের একটা জিন শয়তানের সাথে আমাদের একটা যুদ্ধ চলতেছে? শয়তানের সাথে আমাদের একটা যুদ্ধ চলতেছে। শয়তানের সাথে যুদ্ধ করেই তো আমাদেরকে এই সংসারে আমাদেরকে নামাজ পড়তে হয়, আমাদেরকে হক কথা বলতে হয়, সৎ পথে চলতে হয়। হ্যাঁ, কারণ আমরা, শয়তান চায় যে আমরা সবসময় খারাপ কাজ করি, নামাজ না পড়ি। এই যে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে এগুলো করতেছি, এগুলো একটা যুদ্ধ, এবং এটা সার্বক্ষণিক, জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। তা আমরা কয়জন এটাকে উপলব্ধি করতে পারি যে আমরা একটা যুদ্ধে লিপ্ত আছি? আর শয়তান যে আমাদের মাঝে বিরাজ করতেছে, জিন যে আমাদের মাঝে বিরাজ করতেছে, জিন জাতি যে তারা আমাদের শরীরে প্রবেশ করতে পারে ইচ্ছে করলেই, এবং আমাদের শরীরে তারা অসংখ্য পরিমাণে থাকতে পারে, তারা আমাদের মস্তিষ্ককে তাদের কন্ট্রোলে নিতে পারে, তারা আমাদেরকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিতে পারে, এবং আমাদেরকে দিয়ে এমন কাজ করিয়ে নিতে পারে যে কাজ আমরা করতে চাই না। আমরা আমাদের নিজের সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলি। আপনার স্ত্রী এবং স্বামীর সম্পর্ক হওয়ার কথা মধুর, সেই স্বামী স্ত্রীর সম্পর্ক তারা মনে করেন আপনার অনেক তিক্ত একটা পরিস্থিতির সৃষ্টি করে এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়। তো এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ বিষয়টা একমাত্র জিন এবং শয়তানের কারণে হচ্ছে। আপনারা সবাইকে আমি বলবো, আপনারা সতর্ক হন এবং সত্যকে উপলব্ধি করুন, সত্যকে বুঝুন, সত্যকে জানার চেষ্টা করুন। এই সত্যকে আপনারা ত্যাগ করে, এই সত্যকে স্বীকার না করে আপনি আপনার নিজের ক্ষতি করতেছেন। আপনি যদি জিনে বিশ্বাস না করেন, আপনি যদি শয়তানে বিশ্বাস না করেন, তবে তো আপনার ইমানই নেই। আপনার এই সারা জীবনের শিক্ষা 15-20 বছর যে আপনি পড়ালেখা করছেন, সেই শিক্ষার মাধ্যমে যদি আপনি এটা বিশ্বাস করেন যে জিন নাই, শয়তান নাই, জিন সম্পর্কে আপনি ধারণা রাখেন না, শয়তান সম্পর্কে আপনি ধারণা রাখেন না, জাহান্নাম জান্নাত সম্পর্কে আপনি ধারণা রাখেন না, তাহলে আপনি কিসের মুসলমান আর কিসের পড়ালেখা করলেন? জিন যে আছে উপস্থিত, এই যে আমরা চিকিৎসা দিচ্ছি, আমি চিকিৎসা দেওয়ার সাথে সাথে রুগীদের মধ্যে পরিবর্তন চলে আসতেছে। একটা রুগী পাগল, একটা পাগল
10 মিনিট আগে যে পাগল 10 মিনিট পরে সে সুস্থ হয়ে যাচ্ছে জিনগুলো শরীর থেকে বের করার পর। তো আপনারা, এইটা তো একটা প্রমাণিত সত্য, আপনারা প্রমাণ খোঁজেন যে হ্যাঁ প্রমাণ দেখান জিন আছে। আমরা যে একটা পাগল আমাদের কাছে আসে, জিন উল্টাপাল্টা বকাঝকা করে, যখন জিনটা শরীর থেকে বের হয়ে যায় তখন সে সুস্থ মানুষ, সুস্থভাবে কথা বলে। আপনারা এটাকে কি বলবেন? একজন ডাক্তার পারবে ওই পাগলটাকে, আমরা যে জিনের রুগীকে সুস্থ করি 10 মিনিট 20 মিনিট পরে রুগী কথা বলতেছে সুস্থ মানুষের মতো, একটা ডাক্তার কি পারবে ওই রুগীকে সুস্থ করতে? কারণ ডাক্তার তো জিনকে চোখে দেখে না। আজ পর্যন্ত বিজ্ঞান এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে জিনকে দেখা যায়। অথচ জিন আমাদের মাঝে বিরাজ করতেছে, এবং সার্বক্ষণিক, এবং শত শত হাজার হাজারের পরিমাণে, সংখ্যায় অসংখ্য পরিমাণে আমাদের মাঝে বিরাজ করতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিজ্ঞানকে আপনারা অনেক বেশি দিচ্ছেন, আপনার আল্লাহর কিতাবের উপরে, কোরআন হাদিসের উপরে প্রাধান্য দিচ্ছেন। যে বিজ্ঞান একটা সত্যি জিনিস আমাদের মাঝে যা বিরাজ করতেছে সেটাকে এখনো আবিষ্কার করতে পারে। বিজ্ঞান কতটা দুর্বল আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার রূহটা আপনার মাঝে বিরাজ করে, রাত্রে আপনি যখন ঘুমান সেটা বের হয়ে চলে যায়, এবং আপনি তখন মৃতের মতো থাকেন। সেই রূহটাকে এখন পর্যন্ত বিজ্ঞান চোখে দেখে না। এটা তো আমাদের মাঝে বিরাজ করতেছে। এটা কি অস্বীকার করতে পারবেন আপনার রূহ যে ঘুমের মাঝে আপনার শরীর ত্যাগ করে? এটা কি অস্বীকার করতে পারবেন জিন শয়তান আছে? জিন যে আছে এটা তো আমরা প্রমাণ করে দিচ্ছি এখন চিকিৎসার মাধ্যমে। তো আপনারা এটাকে অস্বীকার না করে, এটাকে স্বীকার করে স্বামী স্ত্রী উভয়ে চিকিৎসা গ্রহণ করুন। যখন দেখবেন দুজনের মধ্যে মিল মহব্বত হচ্ছে না, বিয়ের পরেই দেখা গেছে সমস্যা শুরু হয়ে যায়। অনেকের সংসার 1 বছরও টিকে না, 2 বছরও টিকে না, 3 বছরও টিকে না। আবার অনেকের টিকলেও স্বামী স্ত্রীর সম্পর্ক এত খারাপ থাকে যে এসে না টিকাই ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক একসাথে না থাকাই ভালো। এরকম একটা পরিস্থিতিতে আছে অনেক ফ্যামিলি, অনেক অনেক মহিলা। তো এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে নিয়ে স্বামী স্ত্রী দুইজনেই একসাথে চিকিৎসা গ্রহণ করেন। এই চিকিৎসা দিতে গিয়ে আমি সবচেয়ে বেশি যেটা দেখতেছি যে কোনো একজন চিকিৎসার জন্য আসে, আরেকজন চিকিৎসা নিতে চায় না, হয় স্বামী না হয় স্ত্রী। মানে যে জিনে আক্রান্ত থাকে ওই রুগীটা ট্রিটমেন্ট নিতে চায় না, এবং ওইটা স্বীকারই করতে চায় না যে জিনের সমস্যার কারণে ওর এই সমস্যাগুলো হচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে। কারণ হচ্ছে বিশ্বাস। আপনাদেরকে বিশ্বাস করতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, হাদিসে বিশ্বাস করতে হবে, এগুলো নিয়ে পড়ালেখা করতে হবে। আমি বলছি না আমার কথা আপনি বিশ্বাস করেন, আপনি রিসার্চ করেন, আপনি পড়ালেখা করেন, এবং আপনি দেখেন আমাদের চিকিৎসাগুলো দেখেন। ভিডিও তো অনেক আছে চিকিৎসা দেখেন। আমি অনেক ভিডিও দিয়েছি, রুগী সুস্থ হওয়ার পরে রুগীরা কথা বলতেছে, পাগল ভালো হয়ে কথা বলতেছে। এই যে এই বিষয়গুলো, এগুলো তো জিন শয়তানের কারণেই হচ্ছে। জিন শয়তান শরীরে থাকে, আমরা ওটাকে বের করতে পারলে রুগী সুস্থ হয়ে যায়। তো আপনারা জিন শয়তানের এই কাজগুলোকে সমস্ত আমাদের সংসারে যাবতীয় জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের সমস্যা হয়, যত রকমের বিপদ আপদ হয়, তার মধ্যে অধিকাংশ কারণ হচ্ছে জিন শয়তান। আর আমরা যে ভুল পথে যাই, ভুল কাজ করি, পাপ করি, সব কিছু কিন্তু শয়তানের অসহসার কারণে আমরা করি। কারণ আমাদের রূহ কিন্তু পাপ করতে চায় না। আমাদের রূহ কিন্তু আমাদের রূহটা কিন্তু রূহের জগৎ থেকে আসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সাফ হয়ে। সে কিন্তু নাফাক নিয়ে এই দুনিয়াতে আসে না। এই নাফাকিটা জড়ায়, এই নাফাকিটা শরীরে প্রবেশ করে জিন শয়তানের মাধ্যমে। তো আপনাদেরকে বলবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানাবেন, এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।